স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস-এর অনিয়মের অভিযোগ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় তদন্ত করবে না বলে জানিয়েছেন সচিব রেজাউল মাকসুদ জাহিদী। শুক্রবার সকালে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কার্যক্রমে এসে একথা বলেন তিনি। সকালে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন নিয়ে ধানমন্ডি সোসাইটির সহযোগিতায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা বের করেন স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহিদী। পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া জানান, নগরীর 10টি জোনে মশক নিধন নিয়ে নিয়মিত অভিযানের পাশাপাশি 10টি বিশেষ অভিযান পরিচালিত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। বলেন, চলতি মৌসুমে বর্ষাকাল সামনে রেখে এখন থেকে অভিযান পরিচালনা করছে সংস্থাটি। এবার মশক নিধন অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবনগুলো আওতায় আসবে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার এলজিইডির ঠিকাদারি লাইসেন্স সম্পর্কিত কোনো তথ্য জানা নেই তার। এই বিষয়টি আমি সঠিক জানি না, তবে এটা জেনে আমরা প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করি। যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন। অবৈধ সম্পদের অভিযোগ এসেছে, এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ারের মধ্যে নেই। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করার উদ্যোগ নেবেন কি? আজকের কাজ নিয়ে এরকম কোনো উদ্যোগ আমাদের মন্ত্রণালয়ে নেই, আমাদের মন্ত্রণালয়ে এরকম কোনো অভিযোগও নেই।